ইসলামের মূল ভিত্তি হলো কয়টা? পাঁচটা। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা। কয়টা? পাঁচটা। চার কোনায় চারটা, মাঝখানে একটা। কয়টা? পাঁচ। ইসলাম হলো একটা তাবু। ইসলাম হলো একটা তাবু। তাবুর ভিতরে ঢুকলে যেরকম মানুষ শত্রুর থেকে মাহফুজ থাকে, হেফাজত রাখে নিজেকে, এরকম ইসলামের ভিতরে ঢুকলে মানুষ ইবলিস নামক শত্রুর থেকে মাহফুজ থাকে। তো চার কোনায় চার পিলার, মাঝখানে এক পিলার। দেখছেন না তাবু? আরব দেশে তাবু দেখছেন না? চার কোনায় চার পিলার, মাঝখানে এক পিলার। মাঝখানের পিলারটা হলো সবচেয়ে দামি, এটার নাম হলো কালিমা। এটার নাম কি? কালিমা। মাঝখানের তাবু না থাকলে, চার কোনায় চারটা থাকলে কাজ হবে? কাজ হবে না, পুরাটা পরে যাবে। তো ইসলামের মূল ভিত্তি পিলার হলো পাঁচটা। এর মধ্যে মাঝখানের পিলারটার নাম হলো কালিমা, যেটার দ্বারা তাবুত অস্তিত্ব প্রকাশ পায়। সেটা হলো মাঝখানেরটা, সেটা হলো কালিমা। কালিমার মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে। তারপরে চার কোনার চার পিলার আছে: নামাজ, রোজা, হজ, যাকাত। সেই চার পিলারের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো যাকাত। যাকাত মানে হলো বৃদ্ধি হওয়া। যাকাত দেখেন, কোরআনুল কারীমে যাকাতের কথা আসছে মোট ৩২ বার। কতবার? ৩২ বার। নামাজের পরে যাকাতের কথা আসছে। নামাজের কথা ৮০ কাছে গেছে, ৮০-৮২ বার আসছে। কিন্তু যাকাতের কথা আসছে কতবার? ৩২ বার যাকাতের কথা আসছে। এই ৩২ বার যাকাতের মধ্যে শুধু নামাজের সাথে যাকাতের কথা আসছে একসাথে মিলাইয়া ২৮ বার। কতবার? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। যাকাত আদায় করো, সালাত আদায় করো, যাকাতও আদায় করো। এখন যাকাতের সাথে নামাজের কথাটা কেন আসলো? ওয়াসজুদু ওয়াকতারিব, বেশি বেশি আল্লাহকে সিজদা করো, বেশি বেশি নামাজ পড়ো, আল্লাহর সাথে গোপন সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্ক করো। যত বেশি নামাজ তুমি আদায় করবে, তত আমার আল্লাহর সাথে তোমার মহব্বত আর সম্পর্ক বাড়তে থাকবে। নামাজ যত বেশি পড়বে, নামাজ যত আদায় করবে, সালাত যত কায়েম করবে, আমার আল্লাহর সাথে বান্দার তত সম্পর্ক হবে। তো নামাজের মাধ্যমে মাওলার সাথে বান্দার সম্পর্ক হয়, আর যাকাতের মাধ্যমে বান্দার সাথে বান্দার সম্পর্ক হয়। সালাতের মাধ্যমে বান্দার সম্পর্ক হয় মাওলার সাথে, আর যাকাতের মাধ্যমে বান্দার সম্পর্ক হয় বান্দার সাথে। আপনি যাকে আপনি যাকাত দিবেন, লোকটা যদিও গরিব হয়, লোকটাকে যদি আপনি যাকাত দেন, এই বছর যাকাত দিয়েছেন, দীর্ঘ ১ বছর সে মনে রাখে আপনাকে দেখলেই সালাম, দেখলে আপনার খোঁজ খবর নিবি। আপনি যাকে যাকাত দিবেন, ও আপনাকে দেখলেই ইজ্জত করবে। এই যে এই সম্পর্কটা, এটা হয়েছে কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। যতই ভালো কথা বলেন, ওরে যদি আপনি টাকা পয়সা না দেন, বেশি দিন পাবেন না। এই জন্য যাকাতের মাধ্যমে মানুষের সাথে মানুষের সম্পর্ক হয়, আর সালাতের মাধ্যমে মানুষের সম্পর্ক আল্লাহর সাথে হয়। সেই যাকাতের সিজন হলো পবিত্র রমজান মাস। যাকাত কেন আল্লাহ তাআলা ফরজ করলেন? বলছি না, কোনো জিনিসই আল্লাহ অনর্থক মানুষের উপর চাপিয়ে দেন না। একেবারে আপনার শরীরের মধ্যে যতগুলা অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গই উপকারী। আপনার বাড়িতে যত জিনিস আছে, পৃথিবীর মধ্যে যত জিনিস আছে, সব জিনিস আল্লাহ সৃষ্টি করছেন মানুষের উপকারের জন্য। এই যে দেখেন না, হাড়ের লোভ খেলি মানুষের এখন এই যে নিচের থেকে
হাঁটুর নিচের থেকে এখন অতিরিক্ত রং অতিরিক্ত জিনিস নিয়ে আই না, তারপর এখানে হাট চালু করি। গাড়ির পিছনে আবার একটা চাকা রেখে দেয় না, বিপদে পড়লে এটা লাগাবে। তা আল্লাহ তাআলা মানুষের দেহের মধ্যে এরকম কিছু অতিরিক্ত জিনিস দিয়েছেন, এগুলা বিপদে পড়লে কাজে লাগাবে। আমাদের দৃষ্টিতে যদিও আমরা মনে করছি অনর্থ, বিজ্ঞান প্রমাণ করতেছে কোনো জিনিসেই অনর্থক নয়। তো আল্লাহ জাকাত কেন ফরজ করলেন? কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। আমার আল্লাহ বলেন জাকাতকে আমি ফরজ করছি যাতে করে পৃথিবীর সব সম্পদগুলো কয়েকজন মানুষের কাছে পুঞ্জীভূত না হয়ে যায়, কুক্ষিগত না হয়ে যায়। মনে করেন একটা গ্রামের মধ্যে 500 মানুষ আছে। কত মানুষ আছে? সেই গ্রাম দেশে 500 মানুষ আছে। 500 মানুষের মধ্যে মাত্র 2 জন লোক কোটিপতি আর সব গরিব। এরকমই তো মুফাসসিলের লোকগুলো যারা ঢাকা থাকে ওরা পয়সাওয়ালা মোটামুটি, আর গ্রামের অধিকাংশ মানুষই যাদের যে দেশে বিদেশি কম, ওই দেশের মধ্যে বেশিরভাগ গ্রামের মানুষই কি গরিব। কিন্তু 2-4 জন লোককে আল্লাহ ওর থেকে বের করে শহরে নিয়ে আসছেন, এনে ওদেরকে আল্লাহ পয়সার মালিক বানাইয়া দিচ্ছেন। এখন আল্লাহ বলেন এই পয়সার মালিক কেন আমি তোকে বানাইয়া দিয়া জাকাতকে ফরজ করলাম এটা জানো? পয়সার মালিক তো বানাইয়া দিয়েছি, তুমি কোটিপতি হইছ, তো এখন এখানে জাকাত কেন ফরজ করলাম? এই যে বাকি 498 জন মানুষ গ্রামের মধ্যে আছে, যাতে করে সব সম্পদ শুধু তোমরা 2 জনে ভোগ না করো। ওই যে গ্রামের মধ্যে আরো 498 জন মানুষ আছে, তোমাদের মাধ্যমে যেন তাদের রিজিকের ব্যবস্থা হয়। এই জন্য আল্লাহ জাকাতকে খরচ করছেন। আল্লাহ বলেন কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া, শুধু ধনীরাই যেন সম্পদ ভোগ না করে, সম্পদের বন্টনটা যেন সুস্থভাবে হয়, সুস্থভাবে পরিচালিত হয়। এই জন্য আমি আল্লাহ জাকাত ধনীদের উপর ফরজ করে দিয়েছি। ধনীরা তার জাকাতের অংশ মাসরাফ যেখানে খরচ করা বৈধ, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের হক আদায় করে দিবে। গরিবের কর্তব্য নয় ধনীর কাছে এসে জাকাত চাওয়া, বরঞ্চ এই ক্ষেত্রে ধনীর উচিত হলো আমার জাকাত এটা তো আমার জন্য বিপদ, এটা আমার জন্য বিপদ। নামাজ আমার উপর ফরজ হয়েছে, তার আগে অজু করতে হবে। এখন অজু ছাড়া তো আমার নামাজ হবে না, অজুর পানি খুঁজে বের করা এটা আমার কর্তব্য। অজুর পানি খুঁজে বের করা আমার কর্তব্য। আমার উপর আল্লাহ নামাজ ফরজ করছেন, এখন পানি আমাকেই বের করতে হবে বুঝি। আমাকে আল্লাহ সম্পদ দিয়া জাকাত ফরজ করছেন, জাকাতের মাসরাফ কোথায় জাকাত দিলে এটা বৈধ হবে এটা খুঁজে আমাকেই বের করতে হবে। তারপর আমাদের জন্য সহজ করে দিতেছেন, যারা নাকি জাকাত উঠান, গরিব হোক বা মাদ্রাসার হোক, ওরা আমাদের জন্য রাস্তাটাকে সহজ করে দিতেছেন। এই জন্য ওদের জাকাত দেওয়ার সাথে সাথে ওদের শুকরিয়াও আদায় করা দরকার। আমাকে বিপদ থেকে বাঁচাইতেছেন। সেই রমজান মাস আসছে, জাকাতের মাস আসছে, আমরা জাকাত হিসেব করব।